হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিব কিভাবে আপনারা আপনাদের প্রফেশনাল ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রফেশনাল লোগো তৈরি করতে পারেন। একটা প্রফেশনাল ইউটিউবের জন্য চ্যানেলের জন্য প্রফেশনাল লোগো খুবই প্রয়োজন। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ক্যানভা অ্যাপের মাধ্যমে কিভাবে খুব সহজে খুব অল্প সময়ে আপনাদের পছন্দ মতো লোগো আপনারা তৈরি করতে পারেন। তো চলুন দেখা যাক। ভিডিওটি না টেনে সাথেই থাকুন। সম্পূর্ণ লোগোটি তৈরি আমি কিভাবে করি, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা একটা প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন ইউটিউব চ্যানেলের জন্য। আমরা যারা ইউটিউব চ্যানেল খুলি তাদের হচ্ছে গিয়ে যারা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলি, ঠিক আছে, আমরা তো আজকাল সবাই চাই যে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল আমারও থাক। তো যারা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলি তাদের হচ্ছে খুবই প্রয়োজন একটা ব্যানার, প্রফেশনাল ব্যানার এবং একটি প্রফেশনাল লোগো। তো এই প্রফেশনাল লোগোটি আপনি কিভাবে মোবাইলের মাধ্যমে তৈরি করবেন আজকে আমি আপনাকে সেটাই দেখাবো। তো আমাদের প্রথমে এই প্রফেশনাল লোগোটি তৈরি করার জন্য মোবাইলের একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। সেটা হচ্ছে গিয়ে গুগল প্লে স্টোরে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যানভা নামে একটি অ্যাপ আছে, সেই অ্যাপটি ইনস্টল করব। এই তো ক্যানভা নামের যে এই অ্যাপটি, এটি হচ্ছে গিয়ে আপনি এই অ্যাপটির মাধ্যমে, ক্যানভা অ্যাপটির মাধ্যমে আপনারা লোগো, ব্যানার, এমনকি থাম্বনেইলও আপনার হচ্ছে প্রফেশনালি এডিট করে নিতে পারবেন। ঠিক আছে, আপনার আপনার মন মতো করে আপনি একটা লোগো বলেন, ব্যানার বলেন, অথবা হচ্ছে থাম্বনেইল বলেন, ইউটিউবের জন্য আপনারা এই ক্যানভার মাধ্যমে খুব সহজে, খুবই অল্প সময়ের মাধ্যমে আপনি এটা এডিট করতে পারবেন এবং বানিয়ে ফেলতে পারবেন। যাই হোক, আমি আজকে আমার ফোনে অলরেডি ক্যানভা ইনস্টল করা আছে, আমি সেক্ষেত্রে ক্যানভা আর ইনস্টল করলাম না। আপনারা এখান থেকে ক্যানভা অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি ক্যানভা অ্যাপে। তো যাই হোক, লোগো তৈরি করার ক্ষেত্রে আমাদের যে ইম্পর্টেন্ট একটা ব্যাপার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লোগোর সাইজ। তো লোগোর সাইজ তৈরি করার জন্য আমাদের হচ্ছে ইউটিউবের চ্যানেলের জন্য যে লোগোর সাইজটা দেওয়া আছে সেটা হচ্ছে 800 × 800 মেগাপিক্সেল। তো এটা আমরা আগে প্রথমে কাস্টম করে নেব। সেই জন্য আমাদের এই প্লাস চিহ্নটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে আছে হচ্ছে কাস্টম সাইজ। তো কাস্টম সাইজে ক্লিক করতে হবে। এখানে আমরা লিখব ওয়াইড হচ্ছে 800 এবং হাইট এটাও 800। তারপরে ক্রিয়েট নিউ সাইজ, এখানে ক্লিক করতে হবে। এই যে এখন যে সাদা পেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লোগোর সীমানা। ঠিক আছে, এই সীমানাটুকুর মধ্যেই আপনার হচ্ছে কি লোগোটা তৈরি করতে হবে। এখানে হচ্ছে গিয়ে এই যে এখানে যে প্লাস চিহ্নটা আছে, এখান থেকে আপনি হচ্ছে আপনার যে লোগো টেমপ্লেট, সেই টেমপ্লেটটা সিলেক্ট করতে হবে। তো এখানে হচ্ছে টেমপ্লেট আছে, এখানে স্টাইল আছে, আমরা হচ্ছে টেমপ্লেট থেকে আমাদের লোগোটা খুঁজে নিব যে আমরা কোন লোগো চাচ্ছি। আমি আজকে একটা ব্লগিং চ্যানেলের জন্য লোগো তৈরি করব। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি ধরেন আমি এই এই লোগোটা নিলাম। ঠিক আছে, এখন এটা হচ্ছে কি আমি চাইলে আমার মন মতো আমি কাস্টম করে নিতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। তো এখানে হচ্ছে আমার লেখাটাতে ক্লিক করতে হবে। এখানে হচ্ছে গিয়ে যে এডিটের একটা অপশন আছে, এখান থেকে হচ্ছে আমার এডিট করতে হবে। এই যে এখানে এখানে প্রেস করে আমি এখানে লিখব, ধরেন আমি লিখব আমার নামই লিখব, তানিয়াস ব্লগ। তো এটা আমি লিখলাম। এখন আপনি চাইলে এটার ফন্ট পরিবর্তন করতে পারবেন আপনার পছন্দ মতো। ধরেন আমি আমার এই ফন্টের স্টাইলটা চেঞ্জ করে এরকমটা দিলাম, অথবা এমনটা দিলাম। আপনি এখান থেকে আপনার মন মতো ফন্ট চেঞ্জ করতে পারবেন। এরপরে হচ্ছে যেটা, এখান থেকে বের হয়ে আপনি হচ্ছে এখানে ফন্টের এই লেখার কালারটা চেঞ্জ করতে পারবেন। এখানে গোল্ডেন কালার আছে, তো আপনি চাইলে এখান থেকে আপনার মন মতো যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। চাইলে সবুজ, লাল, নীল, আপনার যেটা মন চাইবে, ঠিক আছে, ওটা আপনি করতে পারবেন। আপনি আপনার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন এখান থেকে।
তো এই যে এখানে যে মার্কটা আছে, সিম্বলটা আছে, এই সিম্বলটা আপনি চাইলে বড় বা ছোট করতে পারবেন। হ্যাঁ, এই তো। এখন চাইলে এটার কালারটাও কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তো যাই হোক, এভাবে হচ্ছে কি আপনি খুব সহজভাবেই আপনার এই লোগো কাস্টম করতে পারবেন, ঠিক আছে, এখান থেকে। আর আপনি এটা যখন আপনার লোগোটা যখন মেক হয়ে যাবে, আপনি চাইলে এখানে কিন্তু আপনার স্লোগানও অ্যাড করতে পারেন, ঠিক আছে। ধরেন আপনার একটা স্লোগান আছে, আপনি চাইলে আপনার এই লোগোটার সাথে নিচে একটা ছোট করে স্লোগান লিখে দিতে পারেন। আমি এখানে কোনো স্লোগান লিখলাম না। আর এটা আপনি কিভাবে হচ্ছে কি আপনার ফোনে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে যে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করবেন। এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করলে এই লোগোটা আপনার হচ্ছে প্রোফাইলে, আপনার গ্যালারিতে হচ্ছে জমা হয়ে যাবে। এই যে প্রিপারিং ইওর ডিজাইন, আপনার লোগোটা এখানে তৈরি হচ্ছে, ডাউনলোড হচ্ছে। তো যাই হোক, এখানে হচ্ছে আপনার লোগো ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে হচ্ছে আপনি এটা কোথায় গিয়ে জমা হয়েছে। আমি আপনাকে দেখে দিচ্ছি। এই যে আমার এখানে গ্যালারি আছে, তো এই গ্যালারিতে গিয়ে এই যে এটা হচ্ছে গিয়ে আমার লোগো, ঠিক আছে। তো এভাবে আপনার খুব সহজেই এই লোগোটা কিন্তু এখন আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, আম, এই তো আপনি খুব সহজেই দেখতে পারলেন যে কীভাবে 2 মিনিটের মধ্যে আপনি আপনার লোগো তৈরি করে ফেলতে পারেন খুবই সহজভাবে, ঠিক আছে। তো এরকম আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, ইনফরমেটিভ ভিডিও। আমার এই ভিডিও দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকে, প্লিজ আমার ভিডিওতে দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। কমেন্ট করতে ভুলবেন না। আপনার যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।